সুন্নি জামাত, ওই দলটা হচ্ছে জান্নাতি জামাত। এই দলে আপনি থাকবেন, বেটার যদি বিয়ে দেন এই দলেই দিবেন, বেটির বিয়ে যদি দেন এই দলেই দিবেন। এই দলের বাইরে যদি হয় তাহলে না বেটার বিয়ে দিবেন না বেটির বিয়ে দিবেন। যদি আপনি দেন, ক্ষতি কোন জায়গাতে? লসকে দুনিয়ার দিক দিয়ে আমি বোঝাচ্ছি। যদি আপনি আহলে হাদিসের মধ্যে নিজের বেটিকে দিয়ে দেন, আপনার বেটিকে আপনি জাহান্নামে দিয়ে দিলেন। কেন দিয়ে দিলেন? ওখানে আপনি দেখবেন ওদের মধ্যে এখন নিয়ম এমন হয়ে গিয়েছে, আপনার বেটি যখন মরে যাবে, মরে যাওয়ার পরে দুআও করবে না, ফাতিহা করবে না, জানাজার নামাজটা যে পড়বে তাও আবার জুতা পরে নামাজ পড়বে। তো আপনার বেটিকে এমন জায়গাতে দিলেন যেখানে চালিসা নাই, যেখানে তাহাজ্জুদ নাই, যেখানে কোরআন খানি নাই, যেখানে বরসি নাই, যেখানে জানাজার নামাজটা পর্যন্ত পায়ে দু গোবর লাগা জুতা পরে পড়া হয়, ওই জায়গাতে যদি বেটির বিয়ে দেন তাহলে বেটির আপনি ভালাই করলেন না, আপনি মা হয়ে বেটির দুশমন, আপনি বাপ হয়ে বেটির দুশমন হয়ে গেলেন। এই জন্যই বেটির বিয়ে যদি দিতে হয় এমন জায়গাতে দেন যেখানে মরার পরে ইসালে সওয়াব করা হয়, যেখানে তিজা করা হয়, যেখানে চালিসা করা হয়, যেখানে কোরআন খানি করা হয়, ওখানে কমপক্ষে এটা যদি করেন, দোয়া দরুদ যদি করেন, আমার নবীর হাদিস আছে, আমার নবী বলছেন আল মাইয়াতু ফি কবরিহি কাল গরিকিল মুতাকাব্বিসি ইয়ান্তাজিরু দাওয়াতাল আব ওয়াল উম ওয়াল আখ ওয়াস সাদিক। মৃত ব্যক্তি নিজ নিজ কবরে ডুবন্ত ব্যক্তির মতো হয়, তারা জীবিত ব্যক্তির পক্ষ থেকে নিজের কবরে দোয়া পাওয়ার অপেক্ষায় থাকে। আপনি দিলেন ওয়াহাবিতে বিয়ে, ওখানে মরা ব্যক্তির জন্য দোয়া করা হয় না। ওরা এটা বলে মানুষ মরে গেল, সব শেষ হয়ে গেল, তার জন্য দোয়া করে লাভ হবে না, দান করে লাভ হবে না, জালিসা করে লাভ হবে না, কোরআন খানি করে লাভ হবে না, এই জন্য তার জন্য কিছু করে না। এই জন্যই আপনি বলছেন ওখানে দাওয়াতে আপনার এটা ক্ষতি হয়ে যাবে। আর আমার নবী বলছেন আপনার ওই বেটা, আপনার ওই বেটি, আপনার ওই বাপ, আপনার ওই মা যারা কবরস্থ আছে, ওয়াহাবি বলছে কিছু পাবে না, তার জন্য লাভ হবে না করে। আর আমার নবী বলছেন ইয়ান্তাজিরু দাওয়াতান, দোয়া পাওয়ার অপেক্ষায় থাকে। এই জন্য নবীর হাদিস অনুযায়ী আমরা তাদের জন্য দোয়া করি, তাদের জন্য দোয়া করে দান খয়রাত করে যখন সওয়াবটাকে বখশিয়ে দিই। হাদিসের মধ্যে আছে, জামিউস সগীরের মধ্যে, তাবরানী শরীফের মধ্যে, আল্লাহর রহমতের ফেরেশতা নূরের একটি থালিতে করে এই সওয়াবটাকে আপনার মৃত মা, মৃত বাপ, আত্মীয় স্বজনের মৃত ব্যক্তির সামনে উপহার হিসাবে যখন পৌঁছে দেন, আপনার মৃত ব্যক্তি আনন্দিত হন এই সওয়াবটাকে পেয়ে। ওয়াতয়ে নবী বলছেন দোয়া করার জন্য, মুর্দা ব্যক্তির জন্য যেখানে দোয়া করা হয়, বেটা বেটির বিয়ে ওই জায়গাতে দিবেন, এমন জায়গাতে দিয়ে দেন না হিন্দুদের মতো শ্মশানে গাড়ার মতো গেড়ে মাটি দিয়ে হাত ছেড়ে ছেড়ে আসলো, না দোয়া না দরুদ, মর গয়া মরদুদ, না ফাতিহা না দরুদ, এমন জায়গাতে কেউ বেটা বেটির বিয়ে দিবেন না। দাওয়ানা আলহামদুলিল্লাহ। এটা যে ছুটে গেল যে কি ছিল আমি তো খেয়ালে